কিছু টাকা কেন্দ্র করে অপবাদ দিয়ে আমার ভাই সজীবকে মারধর করে রাজুর দলবল নিয়ে। রাজু, পলাশ, মেহেদি, রনি, তারেক, তারপরে জালাল, নাইম, বাপ্পারাজ, আরো অনেকে ছিল। এদেরকে আমি দেখে চিনতে পারছি। এরপরে মারামারির এক পর্যায়ে তারা দলবল ডাইক্কা এনে চাইনিজ কুড়াল, রড, তারপরে লাঠি, রান্দা, ইট, পাটকেল অনেক সরাসরি করছে। এগুলো নিয়ে তারা হুমকি দিয়েছে যে শালারা তোরা বের হ, তোদেরকে এখানে মার্ডার করে তারপরে আজকে যাব। তারপরে আমরা সজীবকে আর স্বজনকে আমরা লুকিয়ে রাখছি। আমরা সামনে পড়ে যে ওদেরকে সামনে পড়তে দিনে রাজুর দল বলতো ওদেরকে মাইরে ফেলাই। পরে আমাদের দোকানপাট তারা ইট পাটকেল মাইরে রনি এসে প্রথম বাড়ি দেওয়া শুরু করছে, এরকম মারছে আমাদেরকে, মহিলাদেরকে গায়ে হাত তুলছে রনি। আমাকে, আমার মাকে, আমার বোনকে একদম লাঠি নিয়ে মারছে। আমরা লাঠি ঘরে রাখছি, সেটা আমাদের যে ওদের একটা হাত কাটতে নিয়ে যাব, একটা পাও কাটতে নিয়ে যাব, কেউ কিছু করতে পারে না, শালোদের মার্ডার করে ফেলবে, ঘরে তালা দিতে হবে, এই বাড়ি থাকতে পারবে না, ঘর জ্বালাই দেবো। পুলিশের সামনে ওপেন থ্রেট দিচ্ছে। 1টার পরে 2:45-র দিকে দেখি গরু ডাইকে উঠছে, আমি বের হয়েছি, দরজা খুললে বের হওয়ার পরে দেখি আগুন দেখে আমি দেখি যে 7 থেকে 8 জন এদিকে দৌড় দিচ্ছে আর এই সোজা দৌড় দিচ্ছে। তো পিছন থেকে রনি যেহেতু লম্বা, আমি ওরে বুঝতে পারছি যে ও আর পলাশ, এই দুইজনকে আমি আইডেন্টিফাই একদম করতেই পারছি। সাথে আরো ওরা অনেকে ছিল। তারপরে আমরা এই চিল্লাচিল্লি করছি, লোকজন জড়ো করছি, জড়ো করার পর এলাকাবাসী সবাই আসছে। আমরা 3টে মহিলা বাড়িতে থাকি, বাড়িতে কোনো পুরুষ পোলাপান নাই। এরপরে আগুন দেখি এদেরকে আবার চিল্লাচিল্লি করার পর এরা সবাই আসছে। আসার পর দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, এরা এসে তারপর নিভেছে। এরপর ফায়ার সার্ভিস তো আসছে, আসার পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনছে। এমনিতেই বলছে যে যেহেতু মারামারির মধ্যে ওই রূপসিয়ার রাজুর মাথায় আর কি কোপ লাগছে, ঠিক আছে, কোপ লাগার কারণে বলছে যে রক্তের বদলে রক্ত, মানে পুরা ইসে সরাই দিচ্ছে যে সজীবের যেখানে যে পাবে তাহলে ধরাই দেবে, ওর রক্তের বদলে রক্ত নয়, রক্তের বদলে আমরা জীবন নিয়ে নেব, এইরকম একটা থ্রেট দেওয়া হয়েছে। এবং ওর বাবা একটা বয়স্ক মানুষ, সে এখানে ওই মারামারির সময় উপস্থিত ছিল না, বলছে যে ওর বাদলরে ও রাখমু নাস্তা, ওর ছেলেরে ওরা মানে কিছু বলে না, ওরেও রাখমু নাস্তা, ওরেও মাইরে ফেলাম এই ভয়ের কারণে। এবং ওরা সজীবের 2 বোন এবং সজীবের মা বাড়িতে, ওরা ওদেরকে থ্রেট দিচ্ছে তোরা ঘর থেকে বের হইলে তোকে দেখাই দেবো, এই কারণে ওরা ভয়তে আর কি বের হইতেছে না, নাহলে তো ওরা থানায় যাবে, অভিযোগ করবে, সেই সুযোগও নাই ওদের। এই বাপ্পারাজ, মেহেদি, রানা, মানে এরা সবাই মিললে আমাদের হুমকি দিচ্ছে। নাইম, এরা সবাই মিললে আমাদের হুমকি দেয় যে এই ঘরে তালা দুলাই দিব, তোরা থাকতে পারবি না, কত সরিষে বুনাই দিব, এই দেশে কেমন থাকে সজীবের বাদল সেটা আমরা দেখাই দিই। এখন আমরা 3 মাইজি ঘরে রয়েছি। রাত্রে ওরা রাত্রে যখন গরু ডাক দিচ্ছে, আমরা বাহির হয়েছি, বাইর হয়ে যাই যে আগুন জ্বলতে আছে। এই যে আমরা চিকপেক দিছি পরে আমাদের আশপাশের মানুষজন, মহিলারা, পুরুষ সবাই আসছে, আসছে ওরা আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। নেওয়ার পরে তারপরে ওরা ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসছে, আগুন নিয়ে গেছে। আমি আর সুষ্ঠু বিচার চাই, কেন আমার ছেলের সাথে, আমার স্বামীর সাথে ওরা এরকম করে। এই রাজুরা তারা এখন আগে ছিল আওয়ামী লীগ, এখন আবার তারা বিএনপিতে যোগ নিয়ে তারা চাঁদাবাজি নানান ধরনের কাজ করছে। আমরা বিচার পাই না। আমরা তারেক রহমান প্রধানমন্ত্রী, তার কাছে বিচার চাই, যেন সুষ্ঠু একটা বিচার দেয়।